আমি আগে বলেছি জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে কি গো ও মা খালা করবেন না মা চিন্তার বালা আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি আমি এই গ্রামটার নাম হচ্ছে আহিরা নাকি আইরা আইরা আমি মা জননী এই রাইরাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ হোমিওপ্যাথি বলে ভাবেন না যে আমি ওষুধ বিক্রি করে এটা নয় হাদিস কোরআন থেকে আপনাদেরকে দেব হোমিওপ্যাথি ওষুধ ও মা জননী করিও না মা ঠেলা মেলা ও মা জননী আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী মও মেলাতে ঠেলা খাবেন না যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো হও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো হও ও গো মা জননী মরার পরে জান্নাতি জান্নাতি আমি সব রকমের ওষুধ দেব বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা একবার বোঝার চেষ্টা করবেন বাবা সামনে রমজান মাস আসছে আমরা রোজা রাখবো কি রাখবো না তারাবির নামাজ পড়ব বাবাজি একসঙ্গে ইফতার মসজিদে করব কি করব না ইনশাআল্লাহ বাবাজি এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি একটা ফকির মিসকিনকে যদি 1 টাকা দান করো একটা নয় দুটো নয় তিনটা নয় 1 টাকার পরিবর্তে ৭০টা নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ এই কটা নেকি পাওয়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পবিত্র রমজানের মাসে একজন রোজাদার মানুষকে যদি ইফতার করাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল হাসরের মাঠে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করানো হবে এ বাবাজি তাইলে রমজান মাসে রোজা করাবেন রমজান মাসে মানুষদেরকে ইফতার খোলাবেন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকতময় বরকত বাড়ায়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা একটা কিতাবের নাম হচ্ছে আওরাতি কি হিকায়াত একটা জীবনী ধরছি বাবা কি নাম ওই মা খালা রাত্রে বেলা চিল্লাবেন না মা যদি চিল্লান তা আপনাদের সব পর্দাকে ফাঁস করবো আজকে জানি না মা বোনে যখন হাতে রুটি গড়ায় কি গো হাতে রুটি যখন গড়ায় যখন লাখে পোটা চলে আসে না হোঁচকি রে আবার ওই হাতে লাতে লেগে চুপচাপ চিল্লাবেন না চুপচাপ শুনে যান ওয়াজ হাত গায় না সেটা দেখি গো অনেকে মা বোন আছে ওই হাতে বাবা রুটি বানিয়ে নিলেন আপনি ঠিক বলেছেন জি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা কিতাবটার নাম বাবা কি বললাম আওরাত কি হিকায়াত আমরা সুন্নি মৌলবীরা বাবাজি দালালি কথা বলি না সব সময় বাবা দলিলি কথা বলে বেশক ঠিক না দলিলি কথা বলি চল বাবাজি আগে যাই পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু হচ্ছে এক বাদশা টাকা পয়সার বিশাল মালিক ধন দৌলতের মালিক বিবিকে বলছে বিবি রে এতে রমজান মাস শুরু হলো ফকির মিসকিনেরা আসবে তাদেরকে জীবনে কোনোদিন দান করবি না মা খালা আপনাদেরই ওয়াজ ধরেছি মা বেরাদুসলাম মাদের সামানিকরাও বাদশা তখন বিবিকে বলতেছে হে বিবি রমজান মাস চলে আসলো কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না কোন ফকির মিসকিনদেরকে ইফতার করাবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওই বাদশার একটা বিটি ছিল বাবা তার নাম হলো বাবা সকিনা কি নাম বললাম সকিনা বাবাজির দিলেতে নবীজির মোহাব্বত ভরা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা তার বিবিকে বলে দিল তাহলে বিবিকে আর দান করতে পারে
মানা করে দিয়েছে বাদশা, মানা করে দিয়েছে বাবা। বিরাদার রমজান মাসের প্রথম রোজাতে বিরাদার একজন ফকির বাবা ইফতার করার জন্য ওই বাদশার বাড়িতে বাবা এসেছে। আসার পরে বাবা বাদশার বিবিকে বলতেছে, বলো গো মাও আমাকে একটা রুটি দাও না ইফতার করব। বিরাদার ইসলাম বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা আপনাকে রুটি দাও হবে না, হবে না, কেন না আমার স্বামী আমাকে মানা করেছে, আমি রুটি দিতে পারবো না, পারবো না। আমার স্বামীর অর্ডার মানে সিদ্ধান্ত চূড়ান্ত, যদি আপনাকে আমি রুটি দিয়ে দেই তাইলে আমার স্বামী হয়তো আমাকে বাড়ি থেকে বিদায় করে দিতে পারে। ও ফকির বাবা আপনাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে, মা গো মাও একটা রোজাদার মানুষকে যদি ইফতার খোলার জন্য কিছু খাবার দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানিও পান করাবে। যখন বাবা এই কথা বলো, বলার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও বাবা যে কোনো মতে বাদশার বিবি রুটি দেয় না, দেয় না, কিন্তু বাদশার বেটি সকিনা তার মাকে বলছো, গো মা জননী মা কটা রুটি বানিয়েছো বলো। সকিনার মা বলছে, বেটি একটা নয় দুটো নয় 6টা রুটি বানিয়েছি, তোমার দুটো, তোমার আব্বার দুটো, আমার দুটো, 6খানা রুটি বানিয়েছি বেটি। তখন সকিনা বলছে, মা গো আমার ভাগে রুটিটা দিয়ে দাও। যখন বাবা সকিনার ভাগে 2টা রুটি নিয়েছে, নেওয়ার পরে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। বাবা ফকির বাবাকে যখন দান করে দেওয়া, এ সোনা মানিকেরাও ফকির বাবা আনন্দিত। বাবাজি একটা থালাতে বাবা একটা রুটি নিয়েছে, 1 গ্লাস পানি। বাবাজি ইফতার করবে রাস্তায় বসে আছে, ওই বাদশা রাস্তা দিয়ে বাবা টুক 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 করে চলে আসতেছে। আসার পরে বেরাদার ফকিরের তালাতে নজর পড়েছে, কি ব্যাপার এই রুটি তো আমার বিবির হাতে রুটি, এত সুন্দর রুটি এলাকার মধ্যে কেউ তৈরি করতে পারবে না, এই রুটি আমার বিবির হাতে রুটি। বাবা বাচ্চা কি করলো, ফকিরের তালা থেকে বাবা রুটিটা কেড়ে নিয়ে চলে আসলো। চলে আসার পরে বাড়িতে এসে বাচ্চা বলছে, বিবি আমি তোমাদেরকে মানা করেছিলাম, বিবি গো কেন তুমি ফকির বাবাকে দান করে যাও। বাবা বাচ্চার বিবি বলছে, স্বামী গো আমি তো দান করি নাই, আপনার বেটি 2টা রুটির ভাগের মধ্যে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। এদিকে ফকির বাবাকে দেখে দে আল্লাহকে দোয়া করে, আল্লাহ গো আমি একটা রুটি পেলাম, সেই রুটিটা কেউ আমি ইফতার করতে পারলাম না, আল্লাহ তুমি বাদশাকে আপনি হেদায়েত দান করুন। এই বলে বাবার কিনা ফকির বাবা কান্না করতেছে। এ বাবারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি 3 জনের ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করে নি। 1 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর বাবাজি, বাবা যে এতিম ছেলেদের বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়াকে কবুল করে নেয়। বেনাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম 3 নম্বর মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। ফকির বাবাকে দেখে দে বলছে, আল্লাহ গো 1 গ্লাস পানিকে আমি ইফতার করব গো মাবুদ, আমি তো আল্লাহ সহ্য করতে পারি না। এদিকে বাদশা বলতেছে, বলো গো আমার বিবি, বলে রুটি কে দান করেছে, বলে আপনার বেটি সকিনাকে ডাকা হলো। বলে বেটি সকিনা আমি তোমাদেরকে মানা করে গেছিলাম রমজান মাসে কোনো ফকির মিসকিনকে দান করবা না, অথচ তুমি কেন ফকিরকে দান করেছো? সকিনা বলতেছে, বলে আব্বা ওগো আব্বা জান দান করাটা কি অন্যায় নাকি? বাদশা বলতেছে, বিটিয়া আমি জানি না দান করা অন্যায় না বেটি, আমি তো বেটি বলতে পারবো না, কেন তুমি দান করেছো? আমি একটা বাদশা, তুমি বাদশার কথা অমান্য করলে কেন? কেন তুমি ফকির মিসকিনকে দান করেছো? সকিনা বলছে, আব্বা আমার দিলেতে নবীজির মোহাব্বত বড়, আমার দিলেতে খোদার ভয় ভরা।
ওগো আব্বা জান একটা রুটি দিলে কি আপনার কমে যাবে নাকি? আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানিয়েছে, ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, রাত প্রসাদ বানিয়েছেন আব্বা। একটা রুটি দিলে কমবে না, ফকিরকে দান করলে পরে আল্লাহ আরো বাড়ায়া দেবে। বাদশা বাবা কোন মাটি কথা শুনে না, শুনে নাও। বাদশা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে বাবা একটা ধারালো বস্ত্র নিয়েছে, বস্ত্র নেওয়ার পরে পেছন দিকে বাবা করে নিয়েছে, এরকম বাদশার পেছনে হাত আছে। তখন সকিনাকে বলছে, বিটি সকিনা, আচ্ছা বলো না, বলো না তুমি কোন হাত দিয়ে দান করেছো? বাবা তার বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার এই কথা বলার পরে সকিনা বলতেছে, বলে আব্বা গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার কথা আর অমান্য করব না। এ বেটি আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বেটি তুমি দেখাও কোন হাতে দান করেছো, ডান হাতে না বাম হাতে? বাবা সকিনা হাতটাকে বের করে বলছে, আব্বা গো এই হাতে আমি দান করেছি। বাদশা বাবা এক হাত ধরে ধরেছে, যেমনই বাবা আপনার ধারার বস্ত্রটা নিয়েছে, সকিনার হাতে একটা চোপ মেরেছে বাবা, সকিনার হাতটা কেটে জমিনে ফেলাই দিয়েছে বাবা। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান আমার কি আপনার কি অন্যায় আমি করেছি? আব্বা গো জ্বালা সহ্য করতে পারি না গো আব্বা, যন্ত্রণা সহ্য করতে পারি না আব্বা গো। এই হাত দিয়ে একজন ফকির বাবাকে দান করেছি, এই হাত দিয়ে তো আমি চুরি চামারি করি না গো আব্বা। বাদশা বলছে, বেটি বাদশার কথা অমান্য করলে পারে তার পরিণাম এই রকমই ঘটে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকিনার হাতটা কেটে জমিনে যখন বাবা ফেলাইয়া দিয়েছে, সকিনা করে কান্না করতেছে। বাবাজি রক্তর বন্যা বয়ে যায়, রক্ত যখন বন্যা যখন বাবা বেরোতে লেগেছে, বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, সকিনা বলতেছে, বলে আব্বা গো, ও আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটাই বড় লোক বানালো, আপনি বুঝলেন না, আমার হাতটা কেটে দিলেন। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও সকিনার হাতের জ্বালা যন্ত্রণায় দেখতে পারে না বাবা। সকিনা বলছে, আব্বা গো ক্ষমা করে দাও। বাদশা বলছে, বেটি তোমার মতো বেটি আমার বাড়িতে রাখবো না, আমি তোমাকে আমি বাড়ি থেকে বিদায় করে দেব। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, সকিনা বলতেছে, বলে আব্বা গো আমাকে বাড়ি থেকে বিদায় করো না আব্বা, বাড়ি থেকে তাড়া দিও না, কার কাছে যাব, মহিলা মানুষ কার কাছে গিয়ে উঠবো গো আব্বা? বাদশা একটাই কথা ধরে আছে, কেন তুমি দান করেছো বলো, বলো। বাবাজি সকিনাকে একটা লাথি মেরে বাবাজি বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে যখন বাবাজি বের করে দেওয়া হলো, সকিনা হাও হাও করে বাবা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে 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 বাবা ওই ফকিরের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। ফকির বাবাকে বলে, ফকির বাবা গো আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কানা চলে গেছে। ও ফকির বাবা, ও ফকির বাবা, আপনার কাছে আমার আব্বা রুটিটাকে এনেছে বলে আপনি দুঃখ কষ্ট নিবেন না, নিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার আব্বার জন্য একটু দোয়া করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকল আব্বা এবং মাকে আল্লাহ জানো হেদায়েত দান করে দেয়। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, সকিনা কোথায় যাবে? রাস্তা রাস্তায় একা একা ঘুরে বাবা। সকিনা বাবা চিন্তা করে বলে, আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই, আল্লাহ গো দান করার পরিবর্তিতে আমাকে বাড়ি ছাড়া হতে হলো গো মা। সকিনা সারা রাত্রি বাবা রাস্তাতে পার করে দেয়, একটা গাছের তলে বসে বসে হিপি হিপি বাবা কান্না করে। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা যাচ্ছে, ওই আল্লাহর নেক বান্দাটাও বেরাদুল ইসলাম মাদান
সামানি কিরাম টুক 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 করে মহিলার কাছে গিয়ে বলছে, এ বেটি তুমি এই গাছের গোড়াতে বসে কান্না করছো কেন? বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম সকিনা বাবা কোন রকমের কথা বলে নাও, কোন রকমের বাবা কথাই বলে নাও। বেরাদুল আল্লাহর নেক বান্দাটা বলছে, বেটি তোমার বাড়ি কোথায়, তোমার আব্বার নাম কি বলো না বলো নাও। বাবা কোন মাদে কথা বলে না বলে নাও। তখন বেরাদার আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো তবে শুনে নাও, তুমি তো কিছু বলতে পারো না, আমি তোমাকে আমি বিটি বানায়া নিলাম, চলো তুমি আমার বাড়িতে থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা সকিনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাবাজির কিন্তু লোকজন জানে না যে সকিনার ডান হাত কাটা। যে মানুষটা সকিনাকে বাড়িতে নিয়ে আসলো উনি কিন্তু জানে না যে সকিনার ডান হাত কাটা আছে। বেরাদুল ইসলাম 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। 3 বছর পরে বেরাদুল ইসলাম ওই আল্লাহর নেক বান্দাটা সকিনাকে বলছে, সকিনা তোমার তো বিয়ের বয়স হয়ে গেল, এই সকিনা তুমি যদি বিয়েতে রাজি হতে চাও, আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ দিয়ে দেব। এই সকিনা বলো বলো তুমি বিবাহ করবে কিনা? সকিনা বাবা চিন্তিত হয়ে গেল, বলে আল্লাহ গো এখন যদি আমার বিবাহ দিয়ে দাও, আমার তো ডান হাত নাই, আমি সংসার কেমন করে করব, স্বামীর সেবা যত্ন কেমন করে করব? বাবা সকিনা চিন্তিত হয়ে গেল। বেরাদুল ইসলাম আমার আল্লাহর নেক বান্দাটা বলছে, গো সকিনা বলো 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 তুমি বিবাহ করবে কিনা বলাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম সকিনা বলছে, বলো গো আপনি বিবাহের আয়োজন করুন। বেরাদুল ইসলাম ওই চাচার বেটার সঙ্গে বাবা সকিনার বিবাহ পড়ায়া দেয়। বিবাহ যখন পড়ায়া দেয়, বাবাজি সকিনা বাসর ঘরে বাবা বসে আছে, স্বামীকে দুধ পান করাবে, স্বামীকে মিষ্টি মুখ করাবে। বাবাজি কিন্তু সকিনা তো ডান হাত নাই, কি করে খাওয়াবে? বাম হাত দিয়ে যদি স্বামীকে খাওয়াই তো স্বামী বলবে, দেখ আমার বিবির কাণ্ড দেখো, বাম হাত দিয়ে খাওয়াছে। বেরাদুল ইসলাম সকিনা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো কি করা যায়, আমার স্বামী কিছুক্ষণ পরে আসবে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিন। সকিনা বাবাজিকে দেখে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনার নেক বান্দি গো খোদা, আপনার যদি আমি সত্যিকারের নেক বান্দি হয়, আল্লাহ গো আমার স্বামীর সেবা করতে চাই ডান হাত দিয়ে, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দিন। স্বামী বাবা ঘরে ঢুকে গেল, বাবাদের সামনে আছে মিষ্টি রাখাও, সামনে আছে বাবা দুধ রাখাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবাজি মিষ্টিটা খাওয়াতে যাবে স্বামীকে, বাবাদের সকিনা বিসমিল্লাহ বলে রুন্নার ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত সকিনা পেয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরাও, জান্নাতি হাত আল্লাহ তরফ থেকে বাবাজি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে বাবাজি হাত বের করলেন, স্বামীকে বাবাজি মিষ্টিও পান করায়া দেয়, দুধ পান করায়া দেয়। ও মা কালা আপনাদের কি বলতে চাই, মারাতি বেলা গো মা জাননি, স্বামীর সেবা করুন, স্বামীর সেবা করুন। স্বামীকে যদি মহাব্বত করো, মরার পরে মা গো স্বামীর পায়ের তলে জান্নাতি জান্নাতি। বেশক ঠিক না? এখন অনেক মহিলা বাবাদের স্বামীকে মহব্বত করে না, স্বামীর সামনে সাজতে তাদেরকে ভালো লাগে না, আছে না নাই? আছে। কি গো, স্বামীর সামনে বাবা ভালো করে তাদেরকে সাজতে ভালো লাগে না, কিন্তু এদিকে আমার মা বোনেরা ভালো স্বামীর সম্মুখে এরা সাজগুজ করে থাকে। আমি বাবাজি ওই ভগবান গলার কথা বলতেছি, ও মা জননী
আপনাদেরকে বলতে চাই মা জানারি আমার নবীজি বলেছে কোন মহিলা তার স্বামীর জন্য যদি সাজগুজ করে আমার নবীজি বলেছে যেটুকু সাজগুজ করতে গিয়ে টাইমটা অতিবাহিত হয়ে যায় আমার নবীজি বলেছে তাকে একটা মকবুল হজের নেকি সওয়াব দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা কালো তাহলে স্বামীর জন্য সাজবেন নাকি গো? এখন বাবা কিছু কিছু মহিলা আছে বাবা স্বামী আসে বাবা কেরালা থেকে বাড়িতে আসার পরে বাবাজি 3 বছর পরে বাবা আপনার স্বামী এসেছে বাড়িতে বিবিটা আপনার ছিঁড়া কোড়া কাপড়গুলো আপনার পড়ে আছে কেন জানেন? নতুন শাড়ি নেওয়ার জন্য। কি গো? নতুন শাড়ি নেওয়ার জন্য ঠিক না? নতুন শাড়ি নেওয়ার জন্য বাবাদের ছিঁড়া কোড়া কাপড় পরে থাকে বিবি কিন্তু মা তুমি যে ছিঁড়া কাপড় পরে থাকলা তোমার ভালোবাসা স্বামীর কাছ থেকে নষ্ট হয়ে গেল রে মাও। আমার নবীজি বলেছে কোন মহিলা যদি সাজগুজ করে সে স্বামীর সম্মুখে দাঁড়ায় আর স্বামীতে যদি নাম করে বাবাজি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননীর স্বামীকে মোহাব্বত করুন স্বামীর কথা মতো চলুন। এখন বাবা কিছু যুবক আছে বিয়ে করার পর আরেকটা কটলাইন করে কি গো করে না বিবির খোঁজ নাই না লাই খোঁজ লাই ও ভাই অন্য মেয়ের দিকে লোভ দিতে যেও না নিজের বিবিকে সাজাও অন্য বিবির থেকে দেখতে সুন্দর লাগে। কেন তুমি পরের বউয়ের দিকে লোভ দাও? কেন তুমি পরের মেয়ের দিকে লোভ দাও? যাকে তুমি 3 কথাতে বলে কবুল করে নিয়ে বাড়িতে এসেছো কেন তুমি তার সঙ্গে ভালোবাসা রাখবে না? কেন তুমি মোহাব্বত করবে না? এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তাই মা কালা বলতে চায় স্বামী সঙ্গে মোহাব্বত রাখুন। আপনাদেরকে বলুন রে ভাই আপনারা বিবির সঙ্গে ভালোবাসা রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহ উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলুন না জোর হবে না হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। অন্যায় জুলুমে যখন ভরেছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা জোরে বলুন হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে আমার সাথে সাথে বলেন হৃদয়ের গভীরে
রেখেছি যারে আমার সাথে সাথে বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে জোরে বলুন বাবাজি সোনা মানিকের ও মা কালা শুনে জন্মারাতের ভালো ওগো আমার যুবক ভাইরা বাবাজি এদেরকে জালসা শুনতে ভালো লাগে না কি গো না না কোন যুবকদের কথা বলে এই যে ওইটা ওইটা পালিয়ে যায় যে পালায় না যদি বাবাজি এই জায়গাতে দুটা যদি বাবাজি জিন্স প্যান্ট বালি যদি লাচালাচি করতো লোক তো না বাবাজি জায়গাটা আপনার কিনা মানুষ এত জায়গাতে লোড হতো বাবা রাস্তা পর্যন্ত লোড হয়ে যায় বাবাজি তাইলে ভাবুন যুবকেরা কোন দিকে গড়ে বাবাজি বাবারা মুসলমান ভাইরাও যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাতে যদি আপনি সঠিকভাবে যদি ধৈর্য ধরে বলতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওটাই আমার আসল নেক বান্দি বান্দা যারা বলুন ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জাননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করা আর আমাদের ঘরের মা বোনদের জীবনে সিরিয়াল কাজা নাই এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না আমিও ভগবান গোলা কথা বলছি বাবাজি মুসলমান ভাইরাও এই সকিনা বাবাজি স্বামী কি বাবা ডান হাত দিয়ে বাবা মিষ্টি খাইয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ মিষ্টি যখন খাইয়ে দাও বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা মোহাব্বত করো ও মা কালা যে সকিনা জীবনে এক এক নামাজ কাজা করে নাও যে সকিনা বেপরদা হয়ে চলে না গো মাও যে সকিনা তাহাজ্জুদের নামাজ কাজা করে না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআদ্দিস সাবানিকরাও এই সকিনা স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত করে বাবাজি তাহলে বলুন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে কি হবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখুন বেরাদ ইসলাম মুআদ্দিস সাবানিকরাও সকিনা স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি কোনো মধ্যে ঝামেলা ঝঞ্ঝট নয় স্বামীতে বলছে বলো গো সকিনা সকিনা তুমি হচ্ছে আল্লাহর নেক বান্দি এ সকিনা সকিনা তবে শোনো গো শোনো তুমি তো আল্লাহর নেক বান্দি আচ্ছা বলো না আমি তোমাকে তিনটা কথা আমি বলবো বলে কি কথা বলে এক নম্বর কথা হলো বলে তুমি আমার হুকুম ছাড়া বাইরে যাবে না দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়ে তবো সেটা পড়ে থাকবো তিন নাম্বার আমার বাড়িতে যেটাই খাবার হবে সেই খাবারকে তুমি থাকবা সকিনা বলছে বলো স্বামী গো আপনি টেনশন নেবেন না তিনটা কথা বলেছেন তিনটায় আমি দিল থেকে মেনে নিলাম বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিকরাও এ সোনা মানিকেরাও এ সকিনা বলতেছে বলো গো আমার স্বামী স্বামী তবে আপনি শুনুন দাও আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে স্বামী গো আপনাকে কোরআন শিখতে হবে ও স্বামী গো পবিত্র রমজান মাসে আপনাকে রোজা করতে হবে বাবা সকিনার স্বামী বলছে বিবি গো বিবি আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভালো হয়ে যাব আমিও কোরআন পড়তে ভালো হয়ে যাব বাবারে এ যুবক ভাইরা সামনে রমজান মাস আসছে বাবা রমজান মাসটা হলো আল্লাহর কাছে ক্ষমা করার মাস শরীরের যাকাত দেওয়া অনেকে ব্যক্তিকে দেখা যায় রমজান মাসে বাবাজি তারা রোজা রাখে না রমজান মাস আসলে বাবা তাদের অসুখ বেড়ে যায় কি গো বলে মৌলভী সাহেব রোজা রাখলে পরে গ্যাস হয়ে যায় রোজা রাখলে অম্বল হয়ে যায় রোজা রাখলে পরে জ্বর হয়ে যায় রোজা রাখলে পরে শরীর কমে যায় না ভাই কমে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আমাদের ভালোর জন্য বাবা আমাদের ভিতরে বাবা 11 মাস খায় 11 মাস বাবা যে হাবড়ে জাবড়ি খেয়ে বাবা পেটে পোকা হয়ে যায় কি হয় পেটে পোকা হয়ে যায় ওই পোকাগুলোকে মরবার জন্য বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা রমজান মাসে রোজা রাখো তোমাদের পেটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে
শরীরে জাকাত দেওয়া হবে। তাই যুবকেরা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ভালোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। রমজান মাসে 30টা রোজা রাখি, আমাদের ভালোর জন্যই বাবা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন না আমরা কে কে রোজা রাখতে রাজি আছি? রাখবেন তো? রোজা রাখবেন। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মা, ও মা জননী, জীবনে কোনদিন নামাজ কাজা করবেন না, রোজা কাজা করবেন না। বেরাদুল ইসলাম মাজার সামানিকরাও চল বাবাজি সকিনা স্বামীকে বলছে, স্বামী গো আপনি কোরআন পড়তে লাগুন, কোরআন পড়তে লাগুন। বাবাজি 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 1 বছর চলে গেল। বাবাজি সকিনার স্বামী বাবাজি কোরআন শিখে নাই, নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। ও মা খালা, যার স্বামী খাবে মদ, যার স্বামী খেলবে জুয়া, যার স্বামী খেলবে লটারি, ও মা জননী আপনাকে বলতে চাই মা জননীরাও নিজের নিজের স্বামীদেরকে আপনারা টাইট করতে পারবেন। কি গো পারবে না? কিন্তু পারবে কেমন করে? মা তো নামাজ পড়ে না, যদি বিবি নামাজ না পড়ে, স্বামীকে যদি বলে স্বামী নামাজ পড়বে না, তাহলে ওকে তো আচ্ছা ধরে কুটবে, তুই তো নামাজ পড়িস না। মাগো মা আপনাদেরকে বলতে চাই, যেই মায়েরা কোরআন পড়তে জানে, যার স্বামীরা কোরআন পড়তে জানে না, একটা টাইমে স্বামীকে নিয়ে বসুন। ও মা জননী মা, আপনার স্বামী যদি নামাজি হয়, আপনার স্বামী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার স্বামী যদি কোরআন পড়তে বলা হয়, আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়তে বলা হয়, মাগো ওই ঘরে সংসারে উন্নতি হবে। তাই মায়েদেরকে বলে, অনেকে স্বামী আছে বিবিকে ধরে মারে, অনেকে স্বামী আছে মদ খেয়েছে বাবা স্বামী বিবিকে মারে, অনেকে স্বামী আছে বাবাজি মদ খেয়েছে বিবির উপর অত্যাচার করে। ওই যুবকদেরকে বলছো, যুবক ভাইরা মদ খেয়ে বিবিকে মেরো না, মেরো না, মেরো না, তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দারা মদ খেয়েছো কোনো টেনশন নাই, গুনাহ করেছো কোনো টেনশন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দাও তুমি আমার কাছে ক্ষমা চাও, তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাহাড়ের মতো গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ও যুবকেরা, রমজান মাস আসতেছে, রোজা করো, তারাবি পড়ো, ইফতার করো। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও সকিনার স্বামী নামাজি হয়ে গেল। জোরে বলেন। এইদিকে বাবা যখন আরো 2 বছর কেটে গেল, কেটে যাওয়ার পরে সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে? ফকির বাবা। ফকির বাবা বলছে, মা বহুত দিন ধরে খাইনি মা, দুটি খেতে পাওয়া যাবে নাকি? আপনারা তো জানেন সকিনার দিলে কতটাই মহব্বত। অনেক মা বোনেরা আছে বাবাজি, ফকির যদি আছে না দিয়ে পাঠাই না, এমন কোন মহিলা আছে ওই ফকিরটাকে ধমক মারিয়া তাড়ায়া দেয়। ও মা খালা, জীবনে এরকম করবেন না। হয়তো ফকিরের বেশে আপনার বাড়ি দরওয়াজাতে আল্লাহর ফেরেশতাও আসতে পারে। কি গো, যদি বাড়িতে কোনো টাকা পয়সা না থাকে, ভালোবাসার আদর দিয়ে ফকির বাবাকে বলবেন, বলে বাবা এখন তো নাই, যদি পরে আসতেন তো খুবই ভালো হতো বাবা, আপনাকে অন্য টাইমের ভিতরে বেশি আমি ধরায়া দেব। এইরকম ভাবে ফকির বাবাদেরকে দোয়া করবেন। কিন্তু বাবাজি এই পবিত্র রমজান মাসে যখন বাবা ফিতরা নিতে আসে, বাবা এই তুমি তো এখন লেগে আবার তুমি আবার আসছো, বলে না? কিন্তু মা এই কথা জীবনে বলবেন না। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমাদের বাড়ির গেটে আল্লাহর ফেরেশতারাও ফকির সেজে যেতে পারে তোমার দিলটাকে পরীক্ষা করার জন্য।
বেরাদার ইসলাম মাদের সামানিকরাও সকিনার বাড়িতে বাবাজি এসেছে একটা ফকির বাবা। বাবা কেঁদে কেঁদে বলছে, বলো গো আমাকে দুটি খেতে দিবেন নাকি? সকিনা বলছে, বাবা কেন দিব না, কেন দিব না? কিন্তু সকিনা পর্দার আড়ালে বাবাজি আছে, মুখটা বাবাজি ঢাকা ঢাকো। বেরাদার ফকিরটাকে কি করলো বাবা? বলছে, বাবা আপনি ভিতরে চলে আসুন। ভিতরে যখন বাবা চলে এসেছে, বলে বাবা কি খাবেন? বলে মা যেটা পারবে সেটাই দাও। বেরাদার ইসলাম মাদের সামানিকরাও ফকির বাবা যখন বাবা খেতে লেগেছে, ফকির বাবা চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। সকিনা বলছে, ফকির বাবা কান্না করছেন কেন? তখন ফকির বাবা বলছে, মা তোমার মতো আমার একটা বিটি ছিল, আজকে কথাটা মনে পড়ে গেল গো মা। তখন বাবা সকিনা বলছে, বাবা তাইলে আপনি বলুন না আপনার বিটিটা আছে না মারা গেছে? তখন বলতেছে ফকির বাবা, বলো গো আমার বিটি মারা আছে না বেঁচে গেছে আমি তো জানি না, জানি না। আমি আর বিটির জন্য এখনো আমার দিল কাঁদে, আমার বিটির জন্য এখনো আমার মন কাঁদে। বেরাদার ইসলাম মাদের সামানিকরাও সকিনা তখন বাবাজি পর্দাটা হটায়া বাবা ফকিরের দিকে এক নজর তাকিয়েছে। সকিনারি আব্বা, সকিনারি আম্মা মুখখানা ডেকে নিয়েছি। বেরাদার ইসলাম সকিনা তো চিনে নিল এটা তো আমার আব্বা। আমার আব্বার এরকম হাল হলো কেমন? বেরাদার সকিনা বলতেছে, বলো গো বাবা, বাবা আপনি বলুন না আপনার বিটি কোথায় গেছে জানেন নি? বলছে জানি না। বলে কিভাবে আপনার বিটি গেল, কোথায় গেল বলুন না। তখন বলছে, বেটে গো আমার বিটির নাম ছিল সকিনা। এদিকে সকিনার পর্দার আড়ালে চোখের পানি ঝরঝর করে ফেলছে বাবা। বলে বাবা আরো বলেন না কি হয়েছে বলেন। তখন বলতেছে, বলো গো বিটি আমার বিটির নাম ছিল সকিনা। আমার বিটি একটা ফকির বাবাকে রুটি দান করেছিল। আমার বিটিকে আমি যখন রুটি দান করা পরিবর্তিতে আমি কি করলাম, তার দান হাতটাকে আমি কেটে নিলাম, আমার বিটিকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছিলাম। আর সেই দিন থেকে বিটির খোঁজ খবর নাই। সকিনা বাবাজি টুকরো টুকরো বাবা কান্না করতেছে। বলো গো আব্বা আমি তো তোমার বিটি সকিনা। ধরে বলুন না সুবহানাল্লাহ। আপনার তো বিটি আমি সকিনা। বাপ বলছে, বিটি তোমার তো হাত কেটে দিয়েছিলাম, বিটি তুমি হাত কোথা থেকে পেয়েছো? সকিনা বলছে, বলে আব্বা গো যারা আল্লাহর নেক বান্দি হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি সকিনা বলছে, আব্বা আপনি তো বিশাল টাকা পয়সার মালিক ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন। ও গো আব্বা আপনি কোথায় গেল টাকা পয়সা, আপনার রাজপ্রাসাদ কোথায় গেল? সকিনার আব্বা কেঁদে কেঁদে বলছে, বিটি রে বিটি যেদিন তোমার আমি হাত কেটে তোমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম, তার কিছুদিন পরে আমার বাড়ির সব কিছুই ধ্বংস হয়ে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি। সকিনা বলছে, আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে অহংকারীকে পছন্দ করেন আল্লাহ। আচ্ছা বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে আমার বান্দা বান্দীরা আমি বড় লোককে গরীব বানাতে পারি, গরীবকে বড় লোক বানাতে পারি, আল্লাহর ক্ষমতা জেনে না। কি গো নাই? আল্লাহর ক্ষমতায় আছে। তাই বলতে চাই যারা বড় লোক আছো ভাই, রমজান মাসে গরিব মিসকিনদের হক দাও। রমজান মাসে গরিব মিসকিনরা ইফতার কি খায় না খায় একটু খোঁজ খবর নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। ঠিক না বাবা? এখন কিছু বড় লোক বাড়ি আছে, বাবাজি ইফতারের সময় হাইরে দামি 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 পর খাবার, কিন্তু ফকিরের ঘরে দেখেন গরিবের ঘরে এক মতো বাবা ঠিক মতো খেতে পায় না। রাত্রে বেলা বাসি ভাত খেয়ে রোজা ধরে, আবার সকাল বেলাতে আপনার ইফতারের সময়তে একটা দুটো খেজুর পানি খেয়ে বাবা ইফতার করে। ও ভাই তুমি তাদের খোঁজ নাও, ওই মেয়েদেরকে ওই বাড়ির
সংসার ছেলেগুলোকে তাদেরকে পোশাক কিনে দাও ঈদের দিনে রমজান মাসে ভালো ভালো খাবার খাওয়াও আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে আরো বরকত বাড়ায়া দেবে।